নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে বাকি অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। পার্ট 1-এ আমরা এখানে 2-এর 4-এর 6-এর দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 2-এর 7-এর দাগ থেকে সমাধান করব। এখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কি বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো বন্ধুরা দেখো, পার্থক্যটি আমরা খাতার মধ্যে লিখে দিচ্ছি। তো বন্ধু দেখো, প্রথমত কী হচ্ছে, বর্গক্ষেত্রের 1 নম্বর পার্থক্য আমরা লিখতে পারি কি, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ এক সমকোণ। রম্বসের ক্ষেত্রে কি হবে, রম্বসের 1 নম্বর পার্থক্য আমরা লিখতে পারি, রম্বসের কোনো কোণ ই সমকোণ নয়। 2 নম্বর পার্থক্য আমরা কি লিখতে পারি, বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান। রম্বসের ক্ষেত্রে কি, রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান নয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো 3-এর 1 কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে কি একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, ধরি আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য কি বলা হয়েছে, দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ হলে দৈর্ঘ্য হবে x × 2x মিটার, এটি হবে দৈর্ঘ্য। তো আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে, অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য 2x ইন্টু x হলো প্রস্থ, সমান এত বর্গ মিটার। 2x এর সাথে x এর সাথে x গুণ করলে কত হবে, x স্কয়ার, এত বর্গ মিটার। প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে বলা হয়েছে 2x স্কয়ার ইকুয়াল কত বলা হয়েছে, 578 বর্গমিটার বলা হয়েছিল। তো দেখো, বা এটিকে যদি একটু সমাধান করি কী পাবো, এক্স স্কয়ার, এখানে এক্সের সাথে 2 গুণে ছিল, ইকুয়াল সাইনে এদিকে সে ভাগ হবে, 578/2, বা এক্স স্কয়ার ইকুয়াল কত হবে, 578কে 2 দিয়ে 2 2 4 হবে, 2 8 16, 2 9 18, আমরা 289 পাবো। বা এখানে তোমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারো, 578, 2 2 4, 1 7, 2 8 16, 1 8, 2 9 18। তো দেখো 289 পেলাম। বা x সমান কত হবে, x সমান 289 রুট হবে। দেখো এখানে স্কোয়ার উঠলে ইকুয়াল সাইনের দিকে সে রুট হয়, তাই রুট হচ্ছে, এর বর্গমূল করে কত পাবো, বা x সমান কত পাবো, দেখো
এটা আমরা বর্গমূল করে 17 কী পাবো, 17 স্কোয়ার পাবো, বা এক্স ইকুয়াল দেখো স্কোয়ার উঠলে রুট উঠবে, অতএব 17 মিটার। অতএব প্রস্থ কত পেলাম, প্রস্থ পেলাম 17 মিটার। তবে আমরা বলতে পারি কি আয়ত ক্ষেত্রাকার জমির প্রস্থ x সমান 17 মিটার, দৈর্ঘ্য সমান 2x সমান কত, 2 × 17 সমান 34 মিটার হবে দৈর্ঘ্য। অতএব আয়ত ক্ষেত্রাকার জমির পরিসীমা ইকুয়াল কত, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 34 প্লাস প্রস্থ আছে 17, কারণ এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি 34 মিটার, প্রস্থ পেয়েছি 17 মিটার। তো মিটার ইকুয়াল কত, 2 × 17 আর 34 যোগ করলে কত হয়, 51 মিটার। 7 আর 4 11, 1 হাতে 1, 2 আর 3 5। তো দেখো 51কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 102 মিটার। 51 × 2, 2 1 2, 5 2 10, 102 মিটার। অতএব আমরা বলতে পারি কি আয়তাকার জমির প্রস্থ সমান 17 মিটার, দৈর্ঘ্য 34 মিটার ও পরিসীমা 102 মিটার। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ট্রেনের গতিবেগ 48 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 কিমি সমান 1000 মিটার, 48 কিমি সমান 48,000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। অতএব আমরা বলতে পারি কি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, আর 21 সেকেন্ডে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, তে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক। দেখো যদি সময় বেশি হয় দূরত্ব বেশি হবে, সময় কম হলে দূরত্ব কম হবে, সেই কারণে এটি সরল সম্পর্ক হয়েছে। অতএব আমরা বলতে পারি কি সরল সম্পর্ক, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় ও চতুর্থ। সরল সম্পর্কের ক্ষেত্রে প্রথম পদ আগে বসে, 3600:21 সমানুপাত 48,000 কত। তো দেখো চতুর্থ, অতএব আমরা বলতে পারি কি নির্ণেয় দূরত্ব সমান কত হবে। দেখো চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কি আছে, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, অতএব 21 গুণ 48,000 ডিভাইডেড বাই কত, 3600। এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। তো দেখো 3 7 21 হয়, 3 12 36 হয়, 12 1 12, 4 12 48, আর এই শূন্যটা এখানে 40। তো 4 সাথে কত হবে 28, আর এই শূন্যটা আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ 280 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত ছিল, ট্রেনের দৈর্ঘ্য
100 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার হলে তে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 280 মাইনাস 100 মিটার সমান 180 মিটার। তো সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 180 মিটার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 3 নম্বরের কোশ্চেন আমাদের কি বলা হয়েছে? তো বন্ধুরা দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে কি, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, এটি প্রশ্ন করা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে কি বলা হয়েছিল যে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 4000 জন লোক যখন 30 দিন কমপ্লিট করলো, তারপর 800 জন লোক অন্যত্র চলে গেল। তাহলে কি 4000 জন লোকের আর কত দিনের খাবার মজুদ আছে? 4000 জন লোকের 160 দিনের খাবার মজুদ আছে। কিন্তু ওই সময় কতজন ব্যক্তি, 800 জন চলে যাওয়ার পর কতজন অবশিষ্ট আছে? আর 3200 জন লোক অবশিষ্ট আছে। তাদের এই খাবারটা কতদিন চলবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো, জন সংখ্যার সাথে দিন সংখ্যার, যেহেতু এখানে খাবারের পরিমাণটা নির্দিষ্ট, তাহলে জন সংখ্যা কমলে দিন সংখ্যাটা বাড়বে, আবার জন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। অতএব জন সংখ্যাটাতে বলতে পারি জন সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তো দেখো, অতএব ব্যস্ত সম্পর্ক, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। ব্যস্ত সম্পর্ক হলে দ্বিতীয় পদটা প্রথমে দেবে, অর্থাৎ 3200/4000 সমানুপাত 160 কত? অতএব বলতে পারি নির্ণেয় দিন সংখ্যা ইকুয়াল কত হবে? চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কি আছে? দ্বিতীয় গুণ তৃতীয়, অর্থাৎ 4160 3200। এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। তো দেখো, এখানে 32 আছে, 32 একে 32, 5 32 160 হয়, 5 40 কত হবে? 200 দিন। অতএব আমরা বলতে পারি অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অবশিষ্ট খাদ্যে তাদের মোট 200 দিন চলবে। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরের প্রশ্নে বলা আছে √15 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এই আসন্ন মানের বর্গ করো। এই বর্গ 15 চেয়ে কত কম ও বেশি তার নির্ণয় করো। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের √15 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটি সমান সমান আমরা কি লিখতে পারি? 15, যেহেতু আমাদেরকে 2 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে, সেই জন্য আমরা এখানে 3 স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য মোট 6টি শূন্য দেব। কারণ বর্গমূলের প্রত্যেকটি জোড়া জোড়া সংখ্যা দিতে হয়, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া দিয়েছে, কারণ আমাদেরকে 2 পর্যন্ত নির্ণয় করতে বলা আছে। তো এটিকে আমরা বর্গমূল করলে কী পাবো দেখো, অতএব 15.00। তো দেখো, সবার প্রথমে যদি আমরা 3 দিয়ে করি, 4 দিয়ে করি তাহলে 16 হয়ে যাবে। 3 দিয়ে করলে কত হবে? 3-এর সাথে 3 3-এ কত হবে? 9 হবে। তো দেখো, এখান থেকে কত নেবে? 9, 6 দিতে 15। দেখ, বাম দিকে একা রেখে মিলে 0 0 হবে না, দশমিকটা এখানে আসবে। তো সেক্ষেত্রে দেখো, আমাদের জোড়া সংখ্যা নামলে কত হবে? 600 হলো। 3-এর ডবল কত হয়? 6 হবে। তো
তো দেখো এর সঙ্গে যে সংখ্যাটি গুণ করলে এই সংখ্যার কাছাকাছি হবে, আমরা যদি 6-এর পাশে 8 দিই কত হবে? 8 8 64 4 হাতে 6 6 48 আর 6 কত হবে? 54, অর্থাৎ 544 পেলাম। সেক্ষেত্রে দেখো আমরা এটাকে 8 দিয়ে গুণ করব, কত হবে? 544। 4 6 দিতে 10 হবে, কারণ শূন্যটাকে আমরা 10 ধরেছি। এটা 10 হাতে 1 5 5 দিতে 10 হাতে 1 6 6 4 বাম দিকে শূন্য হবে না। এবার এই জোড়া সংখ্যাটি নামবে। তো দেখো এখানে হচ্ছে কত? 5600। 38 দুগুণে কত হবে? 38কে যদি 2 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে হবে 76। তো দেখো এর পাশে কত গুণ করলে, আমরা যদি 76কে 7 দিয়ে গুণ করি কত হবে? 7 7 49 9 হাতে 4 6 7 42 আর 4 46 6 হাতে 4 7 7 49 আর 4 কত হবে? 53, অর্থাৎ 5369 হবে। তো দেখো আমরা এখানে 7 দিয়ে গুণ করলাম, 7কে এখানে 7 দিয়ে গুণ করে কত পেলাম? 5369। 9 1 দিতে 10 7 3 দিতে 10 হাতে 1 4 2 দিতে 6। তো এবারে জোড়া সংখ্যা নামবে। তো দেখো এখানে কত আছে? এই পুরো সংখ্যাটিকে 2 দিয়ে 7 দুগুণে 14 4 হাতে 1 8 দুগুণে 16 1 17 7 হাতে 1 3 দুগুণে 6 আর 1 7। তো 774 পেলাম। এর সাথে কত গুণ করলে আমরা এটা? তো দেখো 774কে আমরা এই 2 দিয়ে গুণ করি, 2 2 4 হবে, 4 দুগুণে 8 হবে, 7 দুগুণে 14 4 7 দুগুণে 14 1 15, 15484 হবে। 3 দিয়ে করলে দেখা যাক, 3 দিয়ে 7 7 4 3, যদি 3 দিয়ে করি 3 3 9 3 4 12 2 হাতে 1 3 7 21 1 22 2 হাতে 2 3 7 21 22 23। তো দেখো এখানে 23100 আছে, আর এখানে 23229 বেশি হয়ে যাচ্ছে 3 দিয়ে, তাই 2 দিয়ে আমরা করব। তো 2 দিয়ে গিয়ে কত পেলাম? 2 দিয়ে 15484 পেলাম। 15484 মাইনাস 6 দিতে 10 হাতে 1 9 1 দিতে 10 5 6 দিতে 11 6 6 7 দিতে 13। তো দেখো এখানে 13 হাতে 1 2তে মিলে 0। তো আমাদের কী বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত 3 ঘর করা হয়ে গেছে। যেহেতু আমাদের 2 দশমিক পর্যন্ত স্থান আসন্ন মান নির্ণয় করতে বলা আছে, অতএব বলতে পারি √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো এখানে যদি 5 বা 5-এর বেশি হতো সেক্ষেত্রে 1 বাড়তো, এটা যেহেতু 2 বা 5-এর কম সেই জন্য আমরা লিখব 3.87। এবার এটির আমরা বর্গ করে কী পাবো? অতএব বলতে পারি 3.87 এর বর্গ সমান কত হবে? 3.87 ইন্টু, বা তোমরা এখানে প্রথমে বর্গ স্কোয়ার দিলাম, সমান কত হবে? 3.87 ইন্টু 3.87। এটিকে গুণ করলে আমরা কত পাবো? তো দেখো তোমরা গুণটা করে নেবে। এটা হবে 14.9769, এটি হবে। তো দেখো এটি কি হচ্ছে? 15 থেকে অনেক কম হচ্ছে, সেক্ষেত্রে কতটা পরিমাণ কম হচ্ছে দেখো। অতএব আমরা বলতে পারি কি, এখানে 15 বড় 14.9769 এই সংখ্যাটি ছোট। অতএব আসন্ন মানের বর্গ, আসন্ন মানের বর্গ 15 মাইনাস 14.9769, 15.0000, 14.9769, 9 1 দিতে 10 হাতে 1 7 3 দিতে 10 হাতে 1 8 2 দিতে 10 হাতে 1 10 10 মিলে গেল 0। এখানে 10 হাতে 1 5 মিলে 0, অর্থাৎ কত? 0.97
0.0231 কম। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে 4 থেকে কী বলা আছে, বলছে কোনো স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 10 ঘন্টা পরে তাপমাত্রা -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমেছে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা প্রথমে তাপমাত্রা কত ছিল, প্রথমে তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম তাপমাত্রা কত হয়, অন্তিম তাপমাত্রা হয় -18 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় কত, অতএব 10 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় কত। তো দেখো প্রথমে ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস হ্রাস পেয়েছে কত, -18 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে, 12 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাসে মাইনাসে গুণ করে কী হবে +18 ডিগ্রি সেন্টিগ্রেড, এটি হবে। তো পরে দেখো প্লাসে প্লাস প্লাস 12 আর 18 যোগ করলে কত হবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। অতএব 10 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় কত, 10 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় কত, 1 ঘন্টায় কম হ্রাস পাবে, সেই জন্য ভাগ হবে, 10 দিয়ে ভাগ করলে 10, শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, সমান 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই আমাদের অ্যান্সার, যে 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 5-এর 1-এর দাগে কী বলা হয়েছে, বলা হয়েছে x⁴ a - b ইন্টু x⁴ b - c ইন্টু x⁴ c - d ইন্টু x⁴ d - a এর মান কত। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, x⁴ a - b x⁴ b - c x⁴ c - d x⁴ d - a। তো এটিকে আমরা এখন সমাধান করলে কী পাবো, দেখো x⁴ a - b ইন্টু x⁴ b - c ইন্টু x⁴ c - d ইন্টু x⁴ d - a ইকুয়াল কত হবে। তো দেখো আমরা কি জানি, যদি গুণে থাকে এক্স এ ইন্টু এক্স বি তখন কি হয়, এক্স এ প্লাস বি হয়, এটি করতে হয়। সেক্ষেত্রে দেখো এই সবগুলি এক্সের থেকে আমরা একটি এক্স নিলাম, এগুলি কি আছে এ মাইনাস বি, তো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি মাইনাস এ। তো দেখো এদের সূচকগুলোকে আমরা প্লাস করে দিলাম। পরে দেখো এটিকে আরেকটু সমাধান, এক্স এখানে দেখো এ মাইনাস বি প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাসে প্লাসে প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস ডি প্লাসে প্লাসে প্লাস ডি প্লাসে মাইনাসে ডি মাইনাস এ ছিল। তো দেখো প্লাসে প্লাসে প্লাস ডি প্লাসে মাইনাসে মাইনাস এ, এটি করলাম। তো দেখো এ বি বি সি সি ডি ডি এ। তো দেখো এটিকে আরেকটু সমাধান করে, এখানে প্লাস এ আছে আর এখানে মাইনাস এ আছে, কেটে দিলাম। এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বি কেটে দিলাম, মাইনাস সি প্লাস সি কেটে দিলাম, মাইনাস ডি প্লাস ডি কেটে দিলাম, অর্থাৎ এক্স ইকুয়াল কী হলো 0 হলো। তো দেখো আমরা জানি কি এক্সে কোনো কিছু সূচক এক্সের সূচকে 0
বা ওয়াই এর সূচকে যদি 0 থাকে এদের মান কত হয় 1 হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি এক্সের সূচকে 0 আছে মানে মান কত হবে 1। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10⁵ ইন্টু 10⁶ ইন্টু 6⁵ এটা দেওয়া আছে। আর পরে কি দেওয়া যাচ্ছে দেখো 2⁵ ইন্টু 5⁹ ইন্টু 10⁵3⁵2। তো এর মান কত? তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো এটিকে আমরা এখন একটু সমাধান করব। দেখো অতএব আমরা বলতে পারি কি 10⁵ ইন্টু 10⁶ ইন্টু 6⁵3 বাই 2⁶ 5⁹9 ইন্টু 3⁵2। তো এটিকে একটু সমাধান করলে দেখো 10কে যদি আমরা ভাঙি কত পাবো, তো দেখো 2 5 10, অতএব আমরা বলতে পারি 2 ইন্টু 5 করতে পারি। তো দেখো 2 ইন্টু 5⁵5 ইন্টু 5⁵6 ইন্টু 6কে ভাঙলে কত হবে 2 3 6 হয়, অর্থাৎ 2 ইন্টু 3⁵3 হলো, বাই 2⁶ ইন্টু 5⁹9 ইন্টু 3⁵2। এটিকে আরেকটু সমাধান, এই পাওয়ারটি এই 2ও পাবে 5ও পাবে, অর্থাৎ 2⁵5 ইন্টু 5⁵5 ইন্টু 2⁶ ইন্টু 5⁶ ইন্টু 2⁵3 ইন্টু 3⁵3। তো দেখো 2⁶ ইন্টু 5⁹9 ইন্টু 3⁵2। তো দেখো এখানে 2⁶ আছে, এই 2⁶ সাথে আমরা কেটে দিলাম। পরে দেখো এটি কি উপরে দেখো আমরা কি করেছিলাম x⁴ যদি a থাকে আর হচ্ছে x⁴ যদি b থাকে, এদেরগুলো কি হয়েছিল x⁴a প্লাস b হয়েছিল, এটি করেছিলাম। সেরকমভাবে আমরা এগুলোকে কি করব, দেখো এখানে 2⁴ কি হচ্ছে 5 আছে, আর কি আছে উপরে দেখো 2⁵3 আছে, প্লাস 3 করে দিলাম ইন্টু 5⁴, এখানে 5 আছে 5⁵5 আছে, প্লাস এই 5⁶, এটি করে দিলাম, আর 3⁵3 করে দিলাম। তো দেখো এটিকে এখানে কত হচ্ছে 5⁹9 ইন্টু 3⁵2। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, এখানে আছে 2⁵5 আর 3 যোগ করে কত 8 ইন্টু 5⁵, 6 আর 5 কত হবে 11 ইন্টু 3⁵3। তো দেখো এখানে আছে 5⁹9 ইন্টু 3⁵2। এখানে দেখো 2⁵8 যেমন ছিল থাকবে ইন্টু 5⁵11 ছিল, এখানে দেখো ভাগে আছে, এটি উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। উপরে গুণে থাকলে যেমন প্লাস হয়, ভাগ থেকে গিয়ে এখানে মাইনাস হবে। 5 সাথে 11 থেকে 9 মাইনাস করে দেবো আমরা, ইন্টু 3⁵3 আছে এখানে, প্লাস এখানে গিয়ে -2 হয়ে যাবে। তো দেখো এখানে 2⁵8 যেমন ছিল থাকবে, 5 থেকে যদি আমরা 11 থেকে যদি 9কে বাদ দিই 2 থাকবে, ইন্টু কত হবে 3, এটি পাবো আমরা। তো দেখো কারণ কি 1 হবে, তো সেক্ষেত্রে দেখো আমরা যদি 2কে 8 বার গুণ করি, অর্থাৎ 2 ইন্টু 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 2, 2 4 6 8, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 64, 64 দুগুণে 128, 128 দুগুণে কত হবে 256 হবে। তো আমরা এখানে কত করলাম 256, অর্থাৎ 256 এটি করলাম। আর এখানে দেখো 5 5 কত হবে 25 হবে, আর এখানে 3 1 3 হবে। তো দেখো এটিকে যদি আমরা 256কে যদি 25 দিয়ে গুণ করি কত হবে, 5 6 30 0, 5 5 25 আর 3 28 8, হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 6 দুগুণে 12, 2 হাতে রইলে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 2 4 1 5, 0 8 10 0, 3 আর 1 4 6। তো একে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হবে, দেখো 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 0 0 3 4 12 2 হাতে 1 3 4 8 19, অর্থাৎ 19,200 হবে। তো দেখো প্রথম আমরা কত পেয়েছিলাম, একে 25 দিয়ে গুণ করবে 6,400
6400 ইন্টু 3 সমান 19200। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলির সমাধান করে দেব।